নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, চীনের রাজধানী বেজিংয়ে আগামী 3রা সেপ্টেম্বর হতে চলেছে এক অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন। চীনের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শি জিনপিং তিয়েনআনমেন স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজে অভিনন্দন গ্রহণ করবেন। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই কুচকাওয়াজের মাধ্যমে বার্তা দেওয়া হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিজয়ে। সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে 4টি নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে YJ-20, YJ-19, YJ-70, যেগুলো হাইপারসনিক প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ শব্দের গতির 5 গুণেরও বেশি গতিবেগ সম্পন্ন। এছাড়াও থাকছে সুপারসনিক YJ-15 ক্ষেপণাস্ত্র। এদিনের কুচকাওয়াজে প্রদর্শিত হবে YJ-12, YJ-18, YJ-83 ক্ষেপণাস্ত্র, যেগুলি সবই যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া যায়। চীনের দাবি, এই ধরনের বহুমাত্রিক সক্ষমতা বিশ্বের আর কোনো দেশের নেই। সব মিলিয়ে প্রায় 40,000 সেনা অংশ নেবে এই মহড়ায়। গুরুত্বপূর্ণ বিষয়, চীনের এই শক্তি প্রদর্শনের বার্তাটি এসেছে এমন এক সময়ে যখন চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের ভারত সফর নিয়ে চলছে কূটনৈতিক আলোচনার জোর প্রস্তুতি। চীনের এই সামরিক প্রদর্শনী ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন তিয়েনআনমেন স্কোয়ারের দিকে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসকে অবলম্বন করে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের নতুন ছবি ইতিমধ্যেই দর্শক মহলে চর্চার কেন্দ্রে। তবে শুধু প্রশংসা নয়, এসেছে তীব্র সমালোচনাও। আর সেই সমালোচনার জবাব দিতে গিয়েই সরব হলেন পরিচালক নিজে। সুমন মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, সমালোচনা করতে জানতে হয়, কারণ সমালোচনাও এক ধরনের শিল্প। তার দাবি, সমালোচনায় আপত্তি নেই, কিন্তু সেই সমালোচনায় যেন শিক্ষার ছাপ থাকে। পরিচালক বলেন, বারবারই সাহিত্যধর্মী কাজ করেছেন তিনি, তাই কাটাছেঁড়া সমালোচনা তার কাছে নতুন কিছু নয়। এবারেও পুতুল নাচের ইতিকথা ঘিরে যেমন দর্শকের একাংশ তীব্র বিরূপ মন্তব্য করেছেন, তেমনি অন্যদিকে নন্দনসহ একাধিক প্রেক্ষাগৃহে ছবির শো হাউসফুল হচ্ছে। অবাঙালি দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। তবে সমালোচনার নামে আপত্তিকর ভাষা ব্যবহার নিয়ে ক্ষুব্ধ পরিচালক। সুমনের প্রশ্ন, ভদ্র ভাষায় কি মতামত জানানো যায় না? পরিচালকের মতে, সমাজ মাধ্যম আজ অনেক সময় বিকৃত মানসিকতার প্রকাশের মঞ্চ হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, মাঝে মাঝে প্রতিবাদ জরুরি, কারণ নীরবতা অনেক সময় ভুল ব্যাখ্যা তৈরি করে। সুমনের এই প্রতিবাদে নতুন করে বিতর্ক জোরদার হলেও স্পষ্ট, পুতুল নাচের ইতিকথা নিয়ে আলোচনার কেন্দ্রে আপাতত রয়েই যাচ্ছেন তিনি। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।